নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাইরেটা এখনও কিন্তু হালকা অন্ধকার হয়ে আছে, কারণ এখন বাজে ওই সকাল 5:30 মতো। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম। রোজই সকাল সকালে ওঠা হয়, তবে 6টা 6:30টাও বাজে। তো আজ ভাবলাম আরেকটু সকাল করে উঠে পড়ি, তাহলে সারাদিন কিন্তু টুকটুক করে অনেকগুলো কাজ করে নিতে পারবো। গতকাল রাত্রে হাজব্যান্ড তো নাইট ডিউটি গেছে, ও তো এখনও আসেনি, ও সকালেই আসবে। আর আমি মা আর কিট্টু সোনা ঘরে আছি। মা আর কিট্টু তো এখন ঘুমোচ্ছে, আর আমি এদিকে কিন্তু উঠে পড়লাম। আর এখন এদিকে ঘরের লাইটটাও জ্বালিয়ে দিলাম, যেহেতু ঘরের মধ্যেটা ভালোই অন্ধকার আছে। এবার একে একে পর্দাগুলো খুলে দেব, যেহেতু ঘরের মধ্যেটা না একদম গরম হয়ে থাকে, কিন্তু বাইরেটা এত ঠান্ডা বলে বোঝানো যাবে না। ঠিক যেমন ওই যে কালী পুজোর রাত্রিগুলোতে হয় না, 10টা 11টার সময় যখন আমরা ঠাকুর দেখতে যাই তখন খুব একটা শীত শীত করে, ঠিক সেই রকম কিন্তু বাইরেটা ঠান্ডা, আর ঘরের মধ্যে সেই প্রচণ্ড গরম। আর সারা রাত্রি যেহেতু ঘরটার একদম বন্ধ হয়ে থাকে, তো সকালবেলা একদম দম ধরে যায়। যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় তাড়াতাড়ি করে আগে জানলা দরজাগুলো খুলে দিই। তো গতকাল রাত্রের অল্প কিছু থালা বাসন আছে, মানে রান্না করতে করতে না অনেকটাই থালা বাসন ধুয়ে ফেলেছিলাম। এবার খাওয়ার পরে যে 2-3টে থালা বাসন ছিল, সেগুলো আর পরে ধুতে মন চাইছিল না, যেহেতু অনেকটাই রাত্রি হয়ে যায় শুতে, খাওয়া দাওয়া করতে। তো গতকাল রাত্রিবেলাতেও খাওয়া দাওয়া করতে বেশ লেট হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু থালা বাসনগুলো ধুয়েছিলাম না। আগে কিন্তু আমি রোজ রাত্রিবেলায় থালা বাসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করেই শুতাম, কিন্তু এখন যেহেতু এই যে বাড়ি যেতে হবে, 1-2 করে ভিডিও বানাতে হচ্ছে। আগে দিনে কিন্তু একটাই ভিডিও, রান্নার ভিডিও বানাতাম, এখন কিন্তু 2টোও বানাচ্ছি, 3টেও বানাচ্ছি, আবার এদিক ওদিকে যাওয়াও লাগছে। তাই সেই কারণে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে যাচ্ছি। তাই রাত্রিবেলায় আবার নতুন করে থালা বাসন ধুতে কিন্তু মন চাইছে না। তো সেই জন্যই অনেক কিছুটা থালা বাসন ছিল, সেগুলো এখন আপাতত ধুয়ে নিলাম। এরপর ঘরটার মুছতে হবে, স্নান করে নেব। আর আমার এমন অভ্যাস হয়ে গেছে না, সকাল সকাল স্নান করে এই যে কাজ করছি, কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু একটাই জিনিস চলছে, যে আমাকে স্নান করতে হবে। যারা একটু লেটেই ঘুম থেকে ওঠো, লেটে কাজ করো, লেটে স্নান করো, তারা কিন্তু একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে এই সকাল সকাল কাজ কাম সেরে স্নান হয়ে গেলে না কতটা ফ্রি মনে হয়। সারাটা দিন মনে হয়, সারাটা দিন যতই কাজ থাকুক তাও কিন্তু মনে হয় যে কাজই নেই, যেহেতু মেন কাজটাই আমাদের হয়ে যায়, সকাল সকাল স্নান পুজোটা হয়ে যায়। তো আমি কিন্তু সেই রকমই করি। মাঝে মাঝে হয়তো কোনো দিন হয়তো বেশি কাজের চাপ পড়ে গেল বা শরীরটা খারাপ হলো, সেদিনই কিন্তু ওঠা হয়ে ওঠে না। নয়তো আমি 80% টাইম কিন্তু আমি সকালবেলায় উঠেই কাজকাম করে স্নান করে নেওয়ারই চেষ্টা করি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। এবার বেসিনটা একটু পরিষ্কার করে নেব হালকা করে। আর এই যে আমার প্রতিদিন সকালবেলার একটা মেন ডিউটি, এখানে একটা টাইমের জল আসে সকালবেলায়। মোটামুটি সকাল কটার সময় আসা শুরু হয় সেটা জানি না, আমি তো 6টার সময় জলটা বেশিরভাগ টাইম ভর্তি করে থাকি। 5:30টায় উঠেছিলাম, এখন প্রায় 6টা বাজতে চললো। তো হয়তো 5:30-5টার সময় জলটা আসে, আর মোটামুটি 8:30টার মধ্যে কিন্তু জলটা আবার চলে যায়। এই জলটা দিয়ে কি করা হয় বলো তো? এই জলটা এক্সট্রা একটা জল আসে, ট্যাঙ্কির জলের সাথে এর কোনো কানেকশান নেই। তো এই জল দিয়ে তুমি ঘরের এক্সট্রা কাজগুলো করতে পারো। ট্যাঙ্কির জল তো সীমিত হয়, এবার বেশি ইউজ করলে তখন যদি জল ফুরিয়ে যায়, তো এই জলটা কিন্তু এভাবে বাকেটে ভর্তি করে রাখা হয়। অনেক সময় ছাদ টাদ ধোয়া হয়, তারপর ধরো যাদের মেশিন চলে তারা কিন্তু এটার সঙ্গেই পাইপ কানেক্ট করে মেশিনের সঙ্গে সেট করে নেয়। তো অনেক ব্যাপার আছে। আর আমিও, আর কি হয় বলো তো, অনেকে কিন্তু এই জলটা দিয়ে খাবারও বানায়। যেহেতু ওই ড্রামের জল দিয়ে তো খাবার বানানো সম্ভব না, ট্যাঙ্কির জল দিয়েও তো খাবার বানাতে ইচ্ছে হয় না, তাই এই টাইমের জলটা দিয়ে অনেকে খাবার বানায়। তো আমি কি করি, আমি খাবার বানাই বলতে শুধুমাত্র ভাতটা রান্না করি। যেহেতু ভাত রান্না করতে প্রচুর জল লাগে, সেজন্য শুধু ভাতটাই কিন্তু এই টাইমের জলটায় রান্না করি। তরকারিগুলো কিন্তু বেশিরভাগ সময় ড্রামের জলেই করে থাকি। আর যেদিন ড্রামের জল কম থাকে সেদিন কিন্তু ওই ডাল টালগুলো ওই টাইমের জলটা দিয়ে করে থাকি, মানে যেদিন যেরকম হয় আর কি, সেই রকমই রোজ এরকম ভর্তি করে রাখি। আর যেদিন একদম ভুলে যাই সেদিন তো কুকারে ভাত করে নিই, কুকারে ভাত করলে কিন্তু ড্রামের জলটা ইউজ করি। এবার ট্যাঙ্কির জলটা ইউজ করতে একটু ভয় লাগে, মানে পুরনো জিনিস তো কোথায় আছে ট্যাঙ্কিটা নোংরা হয়ে আছে কিনা, সেই জন্যই তো থালা বাসন ধোয়া হয়, স্নান করা হয়, এই জন্যই কিন্তু ট্যাঙ্কের জলটা করা হয়, ইউজ করা হয়। তো এদিকে ঘরটার মুছে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি। ঘর মোছা, ঝাড় দেওয়া সব কিছুই হয়ে গেছে, তারপর স্নান করে নিয়েছি। আর এদিকে আমার মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। মা বললো যে তুই সকালের ব্রেকফাস্টে বানাচ্ছিস বানা, আমি বরং পুজোটা করে নিই। সেই জন্য মা কিন্তু ওদিকে পুজোটা করতে শুরু করেছিল, আর আমি কিন্তু এদিকে একটা ভিডিও বানিয়ে নিলাম। এই যে আজকে বানিয়েছিলাম টমেটোর পরোটা। তো সকালের জলখাবারও হয়ে গেল, তার সাথে ভিডিওটাও বানানো হয়ে গেল, আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর এটা একটু যেহেতু ঝাল চটপটা টাইপের ছিল, ছেলে তো খেতে পারবে না, সেই জন্যই কিন্তু ওকে একটা ডিম দিয়ে পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর দুর্ভাগ্যবশত আজকে কিন্তু সসটা ফুরিয়ে গেছে, ছেলের কিন্তু খেতে একটু কষ্টই হচ্ছে। আর গতকাল যেহেতু মঙ্গলবার ছিল, হাজব্যান্ড তো নাইট ডিউটি চলে গেছিলো, তো আসার সময় আজকে সকালবেলা আসার সময় কিন্তু সবজিগুলো এনেছি। মঙ্গলবার কিন্তু আমাদের এখানে সবজি দেওয়া হয়, সপ্তাহের একদিন সবজি দেওয়া হয়। তো এখানে করলা আছে, ক্যাপসিকাম আছে, আলু আছে, পেঁয়াজ আছে, একটা ছোট্ট বাঁধাকপি আছে, ব্রেড
গেছে। আর তার সঙ্গে এখানে একটা ফল আছে, এটাকে মাস্ক মেলন বলে, কিন্তু হিন্দিতে যত সম্ভব এটাকে খরবুজ বলা হয়। আমার ছেলে খুব খেতে ভালোবাসে, দেখো কেমন করছে, সত্যি খুব খুব ভালোবাসে খেতে। আমরা খেতে পারি না, আমাদের একদম টেস্ট লাগে না, কেন জানি না, ছেলেরা তো ভালো লাগে। আর এখানে কিছু কলা আছে, এগুলো কিন্তু পেকে যাবে। আর তার সঙ্গে দেখো আঙুরগুলো কত সুন্দর, মানে এত সুন্দর লাল লাল আঙুর না, দেখে এখনই লোভ লাগছে, মনে হচ্ছে খেয়ে নিই। আর এই লাল লাল আঙুরগুলো না খুব মানে মিষ্টি হয় খেতে। তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিলাম কী কী পেলাম, কারণ কিছুদিন পর তো আর এই সব দিনগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমার নিজেরও মন খারাপ করবে, আমারও স্মৃতি হিসেবে এই জিনিসগুলো থেকে গেল। যখন আমি বাড়িতে থাকবো, যখন ভালো লাগবে না, তখন কিন্তু ব্লগগুলো দেখলে আমার সব কিছু আবার মনে পড়বে। তো এই যে ফলটা, এটা যেহেতু কাঁচা আছে, একটু কাঁচা বলতে আজকে টাটকা, তো এটা থাক। আগের দিন হাজব্যান্ড ওই যে মায়ের একাদশী ছিল, সেদিনও কিন্তু কিছু ফল এনেছিল, এই যে এখানে ফল এনেছিল, তার সঙ্গে ওই মাস্ক মেলনও এনেছিল, এই যে এটা। তো এটা আবার 2-3 দিন আনা হয়ে গেল, তাই ভাবলাম এটাই কেটে দিই, আর যেটা আজকে পাওয়া গেছে সকালে সেটা ফ্রিজে রেখে দেবো। একাদশীর দিন যে ফলগুলো হাজব্যান্ড এনেছিল সেগুলো কিন্তু টুকটাক সব বেঁচে আছে, তাই ভাবলাম সব এক জায়গায় করে রাখি। আর এখানেও বেশ কিছু আঙুর আছে, তো এই ফলগুলো না ফ্রিজে রাখবো না, এবার ফ্রিজ থেকে বের করে না সঙ্গে সঙ্গে, ছেলে যখন খেতে মন চায় তখন তো ও আর ওয়েট করবে না, ওকে যদি বলি যে 5 মিনিট পরে খাও, তা তো ও খাবে না, তো ওকে সঙ্গে সঙ্গেই দিতে হয় ওর যখন খেতে মন চায়। তাই আজকে কিন্তু ফলগুলো সব বাইরে ঝুড়িতেই গুছিয়ে রাখলাম। আর এই যে ফলটা কাটতে গিয়ে মনে হচ্ছিলো যেন হাতটা কেটে যাবে, তারপর দেখলাম যে না বাবা, হাতটা কেটে গেছে, মানে কাটেনি, বেঁচে গেছে। তো যাই হোক, ফল টলগুলো কিন্তু আজকে ঝুড়িতেই রেখে দিলাম, ফ্রিজে আর ঢোকালাম না, সবজিগুলো কিন্তু টুকটুক করে গুছিয়ে নিলাম। আর ছেলেকে এখন ফলটা কেটে দিই, যেটা কিন্তু হাজব্যান্ড কিনে এনেছিল সেই ফলটা এটা, আর যেটা পাওয়া গেছে সেটাও ফ্রিজে রেখে দিলাম। এই ফলটা কিনে নিয়ে আসা যেহেতু 2-3 দিন হয়ে গেছে, আর যেহেতু মায়ের একাদশী ছিল, ছোঁয়ানার আর একটা ব্যাপার থাকে, তাই কিন্তু ফ্রিজে ঢুকিয়েছিলাম না, তাই কিন্তু একটু বেশি পেকে গেছে, দেখো কেমন একটা হয়ে গেছে। এবার ফলটা কাটতে গিয়ে আমি তো এইসব ফল সাধারণত কাটি না, কিট্টুর বাবা থাকলে ওই কিন্তু ছেলেকে কেটে দেয়, ও বসে বসে খায়, আমি তো অন্য কাজে ব্যস্ত থাকি। তো আজকে তো ও নেই, অফিস চলে গেছে, তাই ভাবলাম যে আমি কেটে দিই। তো কাটতে গিয়ে আমার মনে হচ্ছে যে এত পাকা ফলটা ছেলেকে আদৌ খাবে, আমি কিন্তু একটা ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। এই যে এই জায়গাটা তো আমি কাটতেই পারছিলাম না, মানে এত পরিমাণ নরম হয়ে গেছে। আর ফলটা দেখো অনেকটা কিন্তু পেঁপের মতো দেখতে, মানে কালারটা, যখন আমি এটাকে থালাতে কেটে রাখবো তখন কিন্তু আমার পাকা পেঁপে, আর যখন এই যে ভেতরটা কাটলাম তখন দেখো মনে হচ্ছে যেন মিষ্টি কুমড়ো, ছোট্ট একটা মিষ্টি কুমড়ো, মানে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো যেরকম হয় দেখতে, ওইরকম টাইপেরই। আমাদের বাড়ির ওইদিকে, মানে আমাদের গ্রামের ওইদিকে কিন্তু এই ফলটা খুব একটা দেখতে পাই না। তো বেশ কিছুদিন পরেই তো আমরা আবার চলে যাব, তাই হাজব্যান্ড কিন্তু আবার বলে যে যেমন আমি আপেল বানানা এগুলো ছেলের জন্য কিনে নিয়ে আসি, তো এই ফলটাও কিনে নিয়ে আসবো, বাড়িতে গেলে আর পাবে কি পাবে না, এরকম টাইপের ফল আমরা খুব কম দেখি, মানে দেখাই যায় না। আমরা যেখানে থাকি সেখানে তো আমরা একদম দেখতে পাই না, হয়তো বাইরের দিকে সাইডে থাকতে পারে, তবে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু আমরা কোনো দিন এই ধরনের ফল কিন্তু দেখিনি। এই বাইরে আসার পরে কিন্তু এই ফলটা আমাদের খাওয়া। যখন আমি জবলপুরে ছিলাম তখনও কিন্তু এরকম টাইপের ফল আসতো, তখন কিন্তু আমরা খেতাম না। আমি খেলে কি করতাম, উপর দিয়ে একটু চিনি দিয়ে নিতাম, আমার কারণ খুব একটা ভালো লাগে না, নষ্ট করব না, সেই জন্য হয়তো উপর দিয়ে একটু চিনি দিয়ে খেয়ে নিতাম। আর আমার ছেলে তো এমনি খেয়ে নেয়, তাই হাজব্যান্ড কিন্তু বলছিল যে যে কদিন থাকবো ছেলের জন্য যখন যখন ফল কিনবো তখন কিন্তু এই ফলটাও কিনে নিয়ে আসবো। তো এখানে ওকে কিন্তু প্রায় কেটেই দিলাম, অর্ধেকটা কেটে দেবো আর কিছুটা রেখে দেবো। আর আমি টেস্ট করে দেখে নিলাম যে ফলটা ভালো আছে কিনা, তো বেশ ভালোই আছে, আর বেশ অনেকটা মিষ্টিও লাগছে। তো এখন ছেলেকে ডেকে কিন্তু ফলটা দিয়ে দেবো। আর এদিকে দেখো কত পরিমাণ জুস বেরিয়ে গেছে, মানে যখন ফলটা কাটছিলাম একদম সাইড দিয়ে কিন্তু রসটা বেরিয়ে যাচ্ছিলো, যেমন তরমুজের হয় না, কাটতে গেলেই রসটা বেরিয়ে যায়, কিন্তু এর তো দেখছি তার থেকেও বেশি রস বেরিয়ে যাচ্ছে। তখন এটাকে ক্লিন করে নিই, ছেলে কিন্তু ওদিকে খাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো খেতে পারবে না, বেশি নরম হয়ে গেছে, তারপর দেখছি যে না, ওর কিন্তু ভালোই লাগছে খেতে, নরম নরম। আর এই যে পরোটাটা খেতে পারিনি সকালে, আসলে কি হয় বলো তো, যেটা মেন খাবার সেটাও মানে ঠিকঠাক খেতে চায় না, তো সারাদিন ওর একটু টুকটাক খিদে পেয়ে যায়, তো ভাবলাম ফলটা কেটে দিই। পরোটাটা যেহেতু খেতে পারিনি, তাই ফলটা কেটে দিই, ওটা খেলে একটু পেটটা ভারী থাকবে, মানে পেটটা ভরা থাকবে। আর সকালবেলায় স্নানের আগেও কিন্তু এই ডাস্টবিনটা ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে রেখেছিলাম, এখন তো প্রায় 9:30 বেজে গেছে। তো ডাস্টবিনটা ছাদে দিয়ে এসেছিলাম, ওটা শুকিয়ে গেছে। আর কি বলো তো, ডাস্টবিনে তো যেহেতু ভাত টাতগুলো মাঝে মাঝে নষ্ট হয়, এবার ভাতটা ফেলে না বাজে গন্ধ হয়, শুকনো মানে এই যে সবজির খোসা টোসাগুলো ফেললে খুব একটা বাজে লাগে না, কিন্তু যেদিনই ভাত টাতগুলো নষ্ট হয়, তরকারি নষ্ট হয়, সেদিন তো ওখানেই ফেলতে হয়, এবার নিচে ফেলতে যাই, আর ভালো করে না ধুলে না কেমন একটা স্মেল আসে। তো যেহেতু গতকাল রাত্রে কিছুটা ভাত নষ্ট হয়েছিল, তো সেগুলো ছিল, তাই ভাবলাম আগে ফেলে দিয়ে এসে কিন্তু ডাস্টবিনটা ধুয়ে নিই, তারপর ওটা রোদে দিয়েছিলাম, স্নানের সময় ধুয়ে কিন্তু রোদে দিয়ে রেখেছিলাম, এখন কিন্তু বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে। তো এখন আবার দুপুরে রান্না করতে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, এদিকে কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি।
এদিকে কিন্তু 3-4 দিন প্রায় মুসুর ডাল করা হয়নি। আমার বাড়িতে তো রোজ মুসুর ডাল হয়, তবে 3-4 দিন করা হয়ে উঠেছিল না, অন্য ডাল রান্না করেছিলাম। তোমরা যারা ব্লগ দেখেছো তারা জেনেই থাকবে। আসলে মায়ের তো একাদশী ছিল, এবার নিরামিষটাই করতাম ডালটা, তো মুসুর ডালটা নিরামিষ হিসেবে মানা যায় না, সেই জন্য কিন্তু করি না। তো আমরা যখন বাড়িতে একা একা থাকি তখন কিন্তু মুসুর ডালটা আমরা নিরামিষ দিনেও খাই, কিন্তু যারা গুরুজন আসে বাড়িতে, মানে মা টারা থাকলে তখন কিন্তু করে ওঠা হয় না, কারণ ওরা কিন্তু আলাদাভাবে মানে একটু বেশিই মানে। আর এদিকে কিন্তু বেশ অনেকগুলো ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাবছিলাম যে রাত্রে সেরকম কিছু রান্না করব না, একবারে করে ফেলি। বারবার এই রান্না করতে করতে না অনেকটা সময় নষ্ট হয়, আর এই যে দাঁড়িয়ে থেকে থেকে রান্না করতে করতে তো পায়ে ব্যথা হবেই। সেই জন্য ভাবলাম যে ওদিকে তো সব কিছুই প্রায় সেদ্ধ হচ্ছে, লো ফ্লেমে দিয়ে সব কিছু সেদ্ধ করে নিই, আর নিচে বসে বসে কিন্তু আলু করলাটা কেটে নেব। আর করলা কাটতে তো এই মানে কি বলবো, এই ছুরিতে করলা কাটতে কিন্তু খুব সময় লাগে, আর অনেকটা গায়ে শক্তিও লাগে। তাই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে করলাটা না কেটে বরং নিচে বসে বসেই কেটে নিই, ওদিকে সব কিছু সেদ্ধও হবে, ততক্ষণে কিন্তু আমার কাটাও হয়ে যাবে। আর আজকে ভাবছিলাম একটু কদবেল মাখা করবো, তাই মাকে বলছিলাম তুমি মাখাও, মা যেহেতু এগুলো করতে ভালোবাসে, কারণ মাদের টাইমে কিন্তু এগুলো বেশি চলতো। আর এই যে সব কিছু রেডি করে কিন্তু রেখে দিয়েছি, দেখছি লাস্টে কদবেলটাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, নষ্ট হয়ে গেলে তো আর কিছু করার নেই। মানে আমরা কিন্তু সব চিনি তেল লঙ্কা লবণ সব কিন্তু রেডি করে ফেলেছিলাম। আর আমার মায়ের এত পরিমাণ পছন্দ, আমার মা কিন্তু ভাতের সঙ্গে কদবেল মাখা মেখে খায়, আমার হাজব্যান্ডও খেতে পারে, তবে আমি খালি মুখেই খেয়ে থাকি। তো যাই হোক, এই যে আজকে রান্না, এই যে ডিম কষা করেছি, ডাল করেছি, আলু করলা ভাজা করেছি, কদবেল মাখাটা তো হলো না, এই দিয়ে কিন্তু আজকে এখন খাওয়া দাওয়া করে নেব। আর তার সঙ্গে কিন্তু ওই যে আগের দিনের বেশ কিছুটা অর্ধেক তরমুজ ছিল, রাখা ছিল, এদিকে 2 দিন হয়ে গেল, ফ্রিজে যদিও ছিল তবুও কিন্তু কেমন একটা স্মেল হয়ে যায়, তাই ভাবলাম যে হাজব্যান্ডকে বলি ওকে কেটে দিতে। হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, কিন্তু এখন ভাতের সঙ্গে এই ফলটা কেটে নেব, লাস্টে খাওয়া হবে, নাহলে আগে খেয়ে নিলেও হয়ে যাবে। আর এখন যদি না কাটা হয় পরে খাবো বললে কিন্তু থেকেই যাবে ফ্রিজে, আর কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য বললাম যে তুমি কেটে নাও। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো চলি, টাটা।